জীবনে ভালো থাকার জন্য অনেক রকম কথা অনেকভাবে আসে অনেকের, আসলে এইসব জায়গায় আসে বাস্তব অভিজ্ঞতা ছাড়া কাজে আসে না। আমি কিছুদিন আগে একটা লোকের সাথে মেশার সৌভাগ্য হয়েছে। সৌভাগ্য বলতে তিনি একজন নামকরা আসলে তার ডেজিগনেশন তার কর্মটা সে নিজের মতো করে সাজিয়ে নিতে পেরেছে। হ্যাঁ, তিনি একজন ডক্টর এবং যথেষ্ট নামকরা এবং যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট ভালো ফ্যামিলির একজন তিনি। তো ব্যাপারটা হচ্ছে যে কথা প্রসঙ্গে অনেক রকম কথাই হয়েছে। আর তিনার দুটা ছেলে মেয়ে, দুটা সন্তান আছে। একটা ছেলে প্রায় 14 বছর, মেয়েটা মনে হয় 5 বছর। দীর্ঘ 14 বছরের 14 বছর 12 বছরের সংসার। তা 12 বছর পরই আর কি সিদ্ধান্ত নিতে হয়েছে ডিভোর্সের। এরকম আসলে হিউজ পরিমাণ আমরা দেখছি, আমরা জানি, দেখেছি। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে, প্রচণ্ড রকমের। তো যাই হোক, যে কোনো একটা কারণটাও বলে যায়, সেটা হচ্ছে যে হাজব্যান্ডের অন্য মেয়ের সাথে রিলেশন, পরকে আর কি। তো তিনি এখন যে যন্ত্রণায় ছিলেন, সে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু তারপরেও তার হাজব্যান্ডের প্রতি তার কোনো ইয়ে নাই, না থাকারই কথা। কারণ প্রচুর স্যাক্রিফাইস করেছে, প্রচণ্ড রকমের স্যাক্রিফাইস করে কোনো মূল্য পায়নি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন তার একটা গার্জিয়ান প্রয়োজন। সে কথা প্রসঙ্গে বললো যে দাদা, ব্যাপারটা হচ্ছে যে এখন ভালো আছি, ক্যারিয়ার আর অর্থ সবই আছে, কিন্তু একটা গার্জিয়ান দরকার। গার্জিয়ান বলতে একটা রিলেশন তার প্রয়োজন, বা কেউ তাকে গাইড করুক। এবং মেন্টালিটি বোঝার অনেক চেষ্টা করলাম। তার একটাই কথা যে দাদা, অনেক চেষ্টা করেছি, হয়নি, আর ওটা হওয়ার সম্ভাবনা। তাকে যথেষ্ট রকম সাপোর্ট দিয়েছি, যথেষ্ট রকম সুযোগ দিয়েছি বের হয়ে আসার, কিন্তু সে পারেনি। কিন্তু কথা হচ্ছে এখানে একটা ছেলে, বয়স 14 বছর, মেয়েটার বয়স প্রায় 4-5 বছর। এদের লাইফটা তো আসলে কেমন হয়ে গেল। সে এখন যথেষ্ট নাম করা একজন ভালো ডক্টর, ভালো পেশেন্ট পায় এবং ভালো ইনকামও আছে তার। তো ব্যাপারটা আসলে খুব পেইনফুল, অনেক কষ্টদায়ক। সমাজে এরকম অহরহরই এই ঘটনাগুলো ঘটতেছে। তো আমরা সুখের যে ব্যাপারটা কথা প্রসঙ্গে আসছে, সেটা তো সুখ। আমরা সবাই চাই সুখী হতে, ভালো থাকতে, ভালো ইনকাম করতে চাই, ভালো সমাজে সম্মান পেতে চাই, তারপর হাসি খুশি থাকতে চাই। মানে চাওয়ার শেষ নেই আমাদের। আমরা চাইতে চাইতে আসলে অনেক কিছু চাইতে চাইতে তো সমস্যা হয় না। চাওয়াটা আসলে খুব একটা ইজি একটা ব্যাপার। আমি এ চাই, আমি ও চাই। আমরা যেটা পারি না সেটা হচ্ছে যে সময় দিতে পারি না। আমরা সময় দিতে পারি না। আমরা ভালো থাকতে চাই শর্টকাটে, খুব শর্টকাটে হলে ভালো হয়। ধৈর্য জিনিসটা আসলে ধৈর্য ধরতেও আমরা পারি না। কাউকে ভালো থাকতে দিতে আমরা অভ্যস্ত না। যদি দেখি কেউ ভালো হয়ে যাচ্ছে, তার সুখে আমরা মানে জ্বলে যায় আর কি, জ্বলান্বিতই বলে তো। আবার সমাজে কিছু কীট আছে যাদের কাজই হচ্ছে সমালোচনা করা, এই আর কি অনেক কিছু। তো বিষয়টা হচ্ছে যে
আমরা চাইলেই প্রত্যেকের জায়গা থেকে আমরা সুখী, কিন্তু কিভাবে সুখী? সুখীর ব্যাপারটা হচ্ছে যে আমি যদি মনে করি দিন শেষে, সমস্ত কাজের শেষে যদি আমি মনে করি যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বা যাক সৃষ্টিকর্তা যা দিচ্ছে তাতেই আমি খুশি। মেন কথা আছে, আমার মনটাকে যদি আমি আমার মতো করে সেভাবে নিতে পারি, হ্যাঁ, সেভাবে বলতে পারি, নিজের সুখটা তো আগে, তাই না? এখন সুখী হওয়ার জন্য অনেক কিছু সমন্বয়ের দরকার, সেটা আমি সেভারেল টাইমই বলেছি। সেগুলো নিজের মতো করে নিজে সাজিয়ে নিতে হবে, নিজের মতো করে নিজে সেটা গুছিয়ে নিতে হবে, তার বিকল্প নেই। আর দেখবেন যে হিউজ পরিমাণ ব্লগস পাবেন, হিউজ পরিমাণ অপশন পাবেন, প্রত্যেকেই কিন্তু তাদের লেভেল থেকে উঠে আসছে। আপনাকে উঠে আসতে হবে, আমাকে উঠে আসতে হবে, আমাদের যার যার জায়গা থেকে তার উঠে আসতে হবে, এটাই। তো হচ্ছে চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত করতে হবে, যে কাজটাই করেন হ্যাবিট, হ্যাঁ, কিছু ব্যাড হ্যাবিটস আছে, কিছু গুড হ্যাবিটস আছে। তবে লাইফে যদি আপনার গুড হ্যাবিটসের পরিমাণ বেশি হয়, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার মানে টিকে থাকবেন না, কোথাও উঠে আসবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি সকলেরই, অর্থনৈতিক কি বলবো, সফলতাও কামনা করি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।